নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের কয়েকটি ওয়ার্ড কমিটি ঘোষণা ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগে দাবি করা হচ্ছে, বিদেশে অবস্থান করেও সংগঠনের কিছু নেতা ঢাকার বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনে প্রভাব বিস্তার করছেন। একই সঙ্গে টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগও তুলেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি এবং অভিযুক্তদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী ঢাকা মহানগর উত্তর যুবলীগের অধীন ঢাকা 16 আসনের পল্লবী ও রূপনগর থানার 2, 5, 91 ও 92 নম্বর ওয়ার্ড, ঢাকা 12 আসনের তেজগাঁও শিল্পাঞ্চল থানার 24 ও 26 নম্বর ওয়ার্ড এবং ঢাকা 18 আসনের দক্ষিণখান থানার 47 নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণার পর সংগঠনের একটি অংশের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। প্রতিবাদকারীদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থেকে মিছিল, কর্মসূচি ও আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা বহুত্যাগী নেতাকর্মীকে নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তাদের অভিযোগ, সংগঠনের জন্য দীর্ঘদিন কাজ করা ব্যক্তিদের বাদ দিয়ে বিতর্কিতভাবে নতুন মুখদের গুরুত্বপূর্ণ পদে আনা যুবলীগের কিছু নেতা এই কমিটির প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন। তবে এসব অভিযোগের সমর্থনে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক নথি প্রকাশ করা হয়নি। কমিটি নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীদের একটি অংশ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘোষিত কমিটিগুলো পুনর্বিবেচনা করে ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন প্রতিক্রিয়ায় দলের সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং বিতর্কিত কমিটিগুলো পুনর্মূল্যায়নের দাবিও জানানো হয়েছে। সাকিব রশিদ, সদ্য সংবাদ।